তোতনদা, তো আমি আপনার কাছে এটাই জানতে চাবো যে সকাল থেকে ইনভাইট করা হয়েছিল, মোটামুটি মাঝ পজিশনে এসে দাঁড়িয়েছেন, তো খাওয়া দাওয়া পর্ব, এবারে এই পর্বের মধ্যে কোন জায়গাটা আপনাকে বেশি ভালো লাগলো আমাদের এখানে? আমার সব থেকে এসেই যেটা ভালো লাগলো, আমরা তো এসেছি খুব লেটে, যখন একটা ব্যাচ মোটামুটি খাওয়া দাওয়া চলছে, এসে আমি দেখলাম মোটামুটি ডেকোরেশন ঠিকঠাক লেগেছে আর খাওয়া দাওয়াটা ঠিকঠাক পরিবেশনটা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি বিবাহিতে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়। তো সেটা মানে দারুণ সুন্দর আমার লেগেছে। পরিবেশনের জায়গাটা খুব সুন্দর, ম্যানেজমেন্ট খুব দায়িত্ব নিয়ে হয়েছে। আমি আশা রাখি এরও পরে আরও সুন্দরভাবে ছাত্র টোটো চালক ইউনিয়ন এর সুন্দরভাবে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে আমাদের পারবে। প্লেসটার ব্যাপারে কি বলবেন? প্লেসটা সুন্দর একটা ফাঁকা অজয় নদীর তীরে সুন্দর একটা পজিশন, যা পজিশনটা চুজ করার জন্য সাধুবাদ জানাই। দারুণ সুন্দর জায়গা। আমরা চেয়েছিলাম, আমরা ছোটবেলায় পড়েছি অজয় নদী বান এসেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, তো সেই অজয় নদী থেকে পিকনিক না করে বাইরে বাইরে চলে যাচ্ছে, তাই আমরা ভেবেছিলাম যে আমরা আমাদের লোকালে অজয় নদীর মধ্যেই পিকনিকটা করব। এটা খুব দরকার, যেহেতু আমাদের ঘরের পাশে অজয় নদী, এর একটা সুন্দর কবিতা, তার মধ্যে আমরা কেউ এটাকে ঠিকঠাক গুরুত্ব দিই না। তো আমাদের ছাত্র চালক ইউনিয়ন যেটা ভেবেছে, এর জন্য সাধুবাদ যে আমাদের আসুন আমাদের অজয় নদীর তীরে এরকম পিকনিক করে যান। সুন্দর একটা জায়গা যেখানে কবিগুরু কবিতা লিখেছেন। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ ইসুফ দাকে, থ্যাংক ইউ। খুব ভালো, খুব ভালো, দারুণ। আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি। দেখা হবে এরকম ভিডিও আবার সামনে বছর বা আবার বুধবার আমাদের বোলপুর টোটো ইউনিয়নে।